আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো এখানে আমি ঠাকুর বাসনগুলো মাজতে বসে গেছি। তো ঠাকুর বাসনগুলো কীরকম অবস্থা হয়েছে দেখো, পুরো কালো হয়ে গেছে, দেখেছো? সব জিনিসগুলো মানে জল থেকে 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 পুরো কালো হয়ে গেছে। এইগুলোকে পরিষ্কার করবো আমি আজকে। এই দেখো এই পাউডারটা দিয়ে পরিষ্কার করবো, ঠিক আছে? চলো পরিষ্কার করে নিই। তো দেখো পরিষ্কার আমি করে নিয়েছি, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো আগেরটা আর এখনেরটা কতটা তফাৎ হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা পুরোটাই ভালো লাগবে। পুরো ভিডিওটাই সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, হাইপ চিহ্নটা সবাই টান করে দিও। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো এখানে আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে, গোপাল সোনা আমার বসে আছে। তারপরে চলে এলাম নিচে, দেখো এখানে জল খাবারের জন্য ঘুগনি তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা হলো সরস্বতী পুজোর দিনের ভিডিও। আমার শরীর খারাপের জন্য ভিডিওটা দেরি করে তোমাদের কাছে যাবে, ঠিক আছে? তো এখানে আমার ঘুগনি রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো আমি চান করে রেডি হয়ে গেছি, পুষ্পাঞ্জলি দিতে যাব, ঠিক আছে? তো কপালের এই কাটা দাগটা আছে, ঠিক আছে? ওইখানে টেপটা আমি তুলে নিয়েছি, ছিল বলে বলছি আজকে টেপটা তুলে দিয়ে আবার বিকালে দিবি, একটু বাতাস হাওয়া বাতাস খা। কপালটা কেটে গেছিলো তো তাই জন্য। তারপরে ওদিকে আমার বোনের ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি। তো ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে এলাম বাড়িতে। আর এখানে দেখো যে আমাদের ক্লাবের পুজো হচ্ছে আমার বাড়ির পাশেই। এই যে বাজনা যাচ্ছে, ঘর তোলা হবে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এই জন্য হাফ করে করেছি। ঘর তোলার ভিডিওগুলো ওগুলো পরের ভিডিওতে আমি দেবো, ঠিক আছে? দেখো বাজনা চলে গেল মণ্ডপের কাছে, ওই যে দেখা যাচ্ছে, দেখো ওইখানে পুজো হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো এখানে মা নিয়ে চলে এসছে প্রসাদ, এক গামলা প্রসাদ স্কুল থেকে নিয়ে এসেছি, ঠিক আছে? সবাই মিলে খেয়ে নিয়েছি আর পাশের বাড়িতে দিয়ে দিয়েছি। তারপরে খেয়ে দিয়ে এখানে বসে আছি। দেখো ঘর তুলে তো চলে এসছে সবাই, কিন্তু এরা ডান্স করেই যাচ্ছে, এদের ডান্স আর বন্ধ হচ্ছে না। বাবারে বাবা কি নাচতে পারে! তো এদের নাচটাও একটু তোমাদেরকে দেখালাম। এখানে আমার একটা ভাই আছে, ঠিক আছে? কাকুর ছেলে। ওই দেখো যে দুটো ছেলেকে ধরে রেখেছে, ঘিয়া কালারের গেঞ্জি পরা আছে, ওটা হলো আমার কাকুর ছেলে, কলকাতাতে থাকে, ঠিক আছে? ওই সামলাচ্ছে ওদেরকে, আর সবাই চলে গেছে নাচতে নাচতে, বুঝলে? যারা কমিটিরা থাকে তাদের তো অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে, ক্লাবের যারা মেম্বার থাকে, সেই জন্য তারাও নেচেছে, কিন্তু এদের মতন না। তারা চলে গেছে, খাওয়া দাওয়া চান করবে, দিয়ে বিকেল থেকে যে অনুষ্ঠান শুরু হবে তাদের সেইগুলোই তো ম্যানেজ করতে হবে। ওরে বাবা, আমার ভাই আর পাচ্ছে না, দেখো বলছে তোরা থাক, আমি চলে যাচ্ছি। তারপরে ওই এসে জল নিয়ে, ওই দেখো জল মুখ নিয়ে করছে, জল খাবে, ঘেমে স্নান হয়ে গেছে। তারপরে এদিকে চলে এলাম, দেখো সন্ধ্যেবেলা মেয়েকে রেডি করতে। আর এদিকে বোনের ছেলে দেখো কীরকম ভঙ্গি করছে, দেখো আমাকে এরকম করছে, ঠিক আছে? মেয়েকে রেডি করে দিয়েছি, দেখো মেয়েকে কেমন লাগছে। মেয়ের নাচটাও আমি পরের ভিডিওতে দেবো, ঠিক আছে? মেয়ের নাচ আছে তার জন্য। তারপরে স্টেজের কাছে চলে এলাম, এখানে কত মানুষ। আর এদিকে আমার বোনের ছেলের সঙ্গে বকতে বকতে আমার গলা ধরে গেছে, ওই বক্সের এগুলোকে ধরে টানছে। তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, বেশি তো শেয়ার করতে পারবো না, যেহেতু নাচের গান চলবে, তো অতটা গান তো দিতে পারবো না, কপিরাইট এসে যাবে। তার জন্য আবৃত্তি অল্প অল্প করে শেয়ার করেছি, ঠিক আছে?
তারপর দেখো সন্ধ্যেবেলা, সন্ধ্যে না, রাত হয়ে গেছে, 9:30 মতন বাজে, এরকম রাত হয়ে গেছে। নাচ করে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যেতে যেতে আমি আবার একটু ঠাকুরের ফটোটা তুলে নিলাম। আগেও তুলেছি, আবার কি মনে হলো ঠাকুরের কাছ করতে চাই, গিয়ে মায়ের ছবিটা তুললাম। পঞ্চমী উৎসব কেমন হয়েছে বলো প্যান্ডেলটা মায়ের, আর মাকে কেমন দেখতে লাগছে সবাই কমেন্টে বলবে। পুরো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে। তারপর দেখো খেয়ে দিয়ে চলে এসছে মেয়ে, আবার কী করবো বলতো, এখানে কুইজ হচ্ছে, কুইজ দেখতে, তাই মেয়েকে একটু নিয়ে এলাম কুইজ দেখতে, ঠিক আছে। মেয়ের খুব কুইজের নেশা, যেখানে কুইজ হয় ওকে মন নিয়ে যেতে হয়, যেটা পারবে ও বলবে, না পারবে ও দেখবে, ঠিক আছে। তার জন্য একটু নিয়ে এলাম কুইজের কাছে। তোমরাও দেখো, আমিও দেখি, মেয়েও দেখুক, সবাই মিলে কুইজটা দেখি। নবম মানে কত? 9 নম্বর। একদম একদম সঠিক উত্তর। এখন তো আমরা ভাবতেই পারবো না একজন অথবা দুজন। আগেকার দিনে মা বাবাদের অনেক সন্তান হতো, আমাদের সুভাষচন্দ্র বাবু ছিলেন নবম সন্তান। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন। এখানে অনুষ্ঠান হচ্ছে, মাইকের আওয়াজ আসছে, ঠিক আছে। আমি তো ভয়েসটা রাত্রে দিচ্ছি, আর দেখো এই যে আমি সন্ধ্যেবেলা কপালে আবার টেপটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, কারণ অনেকটা সময় খোলা ছিল তো ব্যথা করছে, তার জন্য আবার লাগিয়ে নিলাম। আর মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। আশা করি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লেগেছে, সবাই ভিডিওটা পুরো দেখবে, কেউ টেনে টেনে দেখবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে, আমার ইউটিউব ফ্যামিলিকে। টাটা সবাইকে।